আমরা এবার এই কোশ্চেনটা দেখে নেব। এখানে বলা আছে f ড্যাশ a সমান 3 লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস 3h মাইনাস f অফ a প্লাস 2h বাই 3h এর মান কোনটি হবে? অপশনে দেওয়া আছে 1 2 3 4। তো আমরা ইউজিং এল'হসপিটাল রুল দিয়ে করব। আমরা h এর মান যদি আমরা 0 বসাই তাহলে f এ মাইনাস f এ অর্থাৎ 0 আর এখানে 0, তাহলে মানে এটা 0/0 ফর্মে পড়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এল'হসপিটাল রুল করি তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখানে h এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো f ড্যাশ a প্লাস 3h ইনটু 3h এর ডেরিভেটিভ হয়ে যাবে 3 মাইনাস f ড্যাশ a প্লাস 2h ইনটু 2h এর ডেরিভেটিভ হয়ে যাবে 2 বাই 3h এর ডেরিভেটিভ হয়ে যাবে 3। এবারে আমরা h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে হচ্ছে 3f ড্যাশ a মাইনাস 2f ড্যাশ a বাই 3 অর্থাৎ f ড্যাশ a বাই 3। তোমাদের কোশ্চেনে দেওয়া ছিল f ড্যাশ এর মান 3, তার মানে 3/3 সমান হয়ে যাচ্ছে 1। খুব ইজিলি এই কোশ্চেনটা আমরা এইভাবে কিন্তু করতে পারি। আমরা চলে যাচ্ছি পরের আরো একটি অঙ্কে ঠিক এইভাবে করতে হবে। দেখে নিচ্ছি আমরা পরের কোশ্চেন। বলা আছে f অফ a, f এর সমান 2, f ড্যাশ a সমান 1, g a সমান -1, g ড্যাশ a সমান 2 হলে লিমিট x টেন্ডস টু a gx f a মাইনাস ga ইনটু f ড্যাশ x বাই x মাইনাস a সমান কত হবে? এটা আমাদের কোশ্চেন। তো আমরা একইভাবে একই টেকনিককে আমরা এই অঙ্কটা আবার করব। দেখা যাক কিভাবে হয়। সমান লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, তাহলে আমরা ডেরিভেটিভ করব। এই ক্ষেত্রে যদি আমরা ডেরিভেটিভ করি তো কোশ্চেনটা তার কি আসছে, এখানে আমরা f ড্যাশ x নিই, ga ইনটু fx আছে, সরি কারেকশন করে নিতে হবে, gx fa মাইনাস ga fx রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আগে দেখে নিই যেটা আদৌ এল'হসপিটাল রুলে হবে কিনা। যদি a বসাই তাহলে ga fa মাইনাস ga fa তাহলে 0 হয়ে যাচ্ছে, নিচেও 0 হয়ে যাচ্ছে, কারেক্ট টেকনিকে হবে। তো ডেরিভেটিভ যদি করি gx এর ডেরিভেটিভ হবে কত উইথ রেসপেক্ট টু x, g ড্যাশ x ইনটু fa, fa কনস্ট্যান্ট তাই বসে যাবে মাইনাস ga ইনটু f ড্যাশ x, নিচে হয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস 0। তার মানে এক্ষেত্রে আমরা যদি এবারে x এর জায়গায় a বসিয়ে দিই তাহলে কি আসছে g ড্যাশ a ইনটু fa মাইনাস ga ইনটু f ড্যাশ a। তার মানে আমরা যদি বসিয়ে দিই এখানে g ড্যাশ এ কত বলা ছিল আমাদের 2, g ড্যাশ এ কত বলা ছিল এখানে g ড্যাশ এর সমান 2, তাহলে 2 ইনটু f এর সমান আছে 2 মাইনাস ga রয়েছে আমাদের -1 ইনটু f ড্যাশ এ রয়েছে 1, তার মানে সমান 4 প্লাস 1 সমান হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার কত হয়ে যাচ্ছে? অ্যানসার হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের 5। তো দেখতে পেলে এই অঙ্কগুলো খুব সহজেই আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো পরবর্তী আমি আরো একটা অঙ্ক নিয়ে আসছি, ঠিক একইভাবে করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। f ড্যাশ 3 সমান 5 হলে f ড্যাশ 3 সমান 5 হলে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 f অফ 3 প্লাস h মাইনাস f অফ 3 মাইনাস h বাই sin h এর মান কত হবে? এখানে অপশন দেওয়া থাকছে 10, 11, 12, 13। এগুলো অপশন দেওয়া থাকতে পারে বিভিন্ন রকম ভাবে। তো আমরা এটা আবার একই রকম ভাবে করতে চাই, তো দেখি করা যায় কিনা। লিমিট h টেন্ডস টু 0, তাহলে বলো এই ক্ষেত্রে আমরা h এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আগে দেখে নিতে পারি আমরা এটা 0/0 ফর্মে আছে, তাহলে আমরা h এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা ডেরিভেটিভ হবে f ড্যাশ 3 প্লাস h ইনটু এখানে h আছে, এটা h এর ডেরিভেটিভ হবে 1 মাইনাস f ড্যাশ 3 মাইনাস h ইনটু h এখানে মাইনাস আছে তাই জন্য -1 sin h এর ডেরিভেটিভ হয়ে যাবে cos h। এবারে আমরা h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে উপরে হচ্ছে f ড্যাশ 3 মাইনাস f ড্যাশ 3 ইনটু -1 বাই cos
0 cos 0 ডিগ্রির মান 1 তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে f'3 মাইনাস প্লাস f'3 অর্থাৎ 2 ইনটু f'3 তার মানে 2 ইনটু f'3 কত বলা ছিল 5 তাহলে 2 ইনটু 5 সমান কত হয়ে যাবে এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 10 অ্যানসার তো এক্ষেত্রে আমাদের অ্যানসারটা কত হয়ে যাচ্ছে 10 এইভাবে আমরা অঙ্কটা করতে পারি আমরা চলে যাচ্ছি পরের আরো একটি অঙ্ক ঠিক এইভাবেই করতে হবে